আজকে বিশেষ করে দেখবেন বাংলাদেশ থেকে যেসব নাস্তিকরা বেরোচ্ছে, তার ইসলামপুরে প্রথম অভিযোগ কি? ইসলাম জঙ্গি, ইসলাম সন্ত্রাসী। ওই যে শানিউর রহমান, আপনাদের বাংলাদেশের লোক, বাংলাদেশের ব্যক্তি, সে বলছে পবিত্র কোণে 164টা জিহাদের আয়াত আছে, 164টা। মারো আর হত্যা করো, আর গনিমতের মাল অমুসলিম থেকে বানিয়ে দাও। এটা তো প্রথম অভিযোগ নাকি? তারা বলছে পবিত্র কোণে 164টা জিহাদের আয়াত আছে, অমুসলিমদেরকে হত্যা করো যেখানে পাবে, আর অমুসলিমদের নারী পুরুষকে গনিমতের মাল বানাও। এই একটা সঙ্গে দুটো অভিযোগ। আমরা মুসলিমরা এখন পর্যন্ত মুখ বন্ধ করে বসে আছি, কেউ তার উত্তরও দিচ্ছে না। দিয়েছে কেউ? দেখুন, 5-7 বছর ধরে কাজ করে চলছে, ইসলামের নামে বদনাম করে যাচ্ছে। তাদেরকে যদি আমরা বলি সমস্যা কোথায়, উত্তর যদি দিই সমস্যা কোথায়, এইসব হাদিসগুলো প্রমাণ পেশ করুন, তাদের মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ইসলামে 164 পবিত্র কোরআনে জিহাদ নেই ভাই। সহিহ বুখারীতে কিতাবুল জিহাদ বলে একটি অধ্যায় আছে, আছে কি নেই? সহিহ মুসলিমে আছে, পবিত্র কোরআনের আয়াত আছে। তো সে ভাই এখন কি হিন্দু ধর্ম গ্রহণ করছে আমাদের ইন্ডিয়াতে গিয়ে। শানিউর রহমান এখন হয়েছে অর্জুন, নাম কি নিয়েছে? অর্জুন। বিভিন্ন হিন্দু সভা সমিতিতে তিনি কি করছেন? বক্তব্য রাখছেন, ফেমাস হয়ে গেছেন। মিডিয়া তাকে নিয়ে লেখালেখি করছে, মিডিয়া তাকে নিয়ে লেখালেখি করছে। যখন ইসলামের বিপক্ষে বলছে, মিডিয়া তাকে কি ফ্রন্টে নিয়ে চলে এসেছে, ফোকাস করছে। আপনাকে 3টে অনুচ্ছেদ বলবো, 3টে অনুচ্ছেদ, আর অনুচ্ছেদটা কোথায় আছে যদি বলতে পারেন, বাংলাদেশ রুপি 100 টাকা উপহার দেব, যে বলতে পারবেন। একটা ধর্মগ্রন্থ বলছে যারা আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, রাজা হিসেবে বিশ্বাস করে না, তাদেরকে এখানে ধরে নিয়ে আসো আর আমার সামনে জবাই করো। 2, একটা ধর্মগ্রন্থ বলছে যে আমাদের ধর্মগ্রন্থকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করে না, তাকে জবাই করো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। আর একটা ধর্মগ্রন্থ বলছে যে আমার ধর্মগ্রন্থ অর্থাৎ আমার ধর্মকে বিশ্বাস করে না, তাকে ছেড়ে দাও, সে কিয়ামতের মাঠে তার বিচার সেই পাবে। বলুন তো ভাই, 3টে অনুচ্ছেদ বললাম, কোনটা কোন ধর্মগ্রন্থের? আরে 3টে বলতে 100টা কতই সহজ, মাল্টিপল চয়েস দিইনি, 3টে বলে। প্রথমটা কি বলেছিলাম? যে একটা ধর্মগ্রন্থ বলছে যে আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, ভগবান হিসেবে বিশ্বাস করে না, রাজা হিসেবে বিশ্বাস করে না, তাকে এখানে ধরে নিয়ে এসো আর আমার সামনে তাকে হত্যা করো, জবাই করো। বাইবেল। আর একটা ধর্মগ্রন্থ বলছে যে আমার ধর্মগ্রন্থকে ধর্ম হিসেবে বিশ্বাস করে না, তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, হত্যা করো। আর একটা ধর্মগ্রন্থ বলছে যে আমার ধর্মকে বিশ্বাস করে না বা মানতে চায় না, ধর্ম মানতে চায় না, তাকে ছেড়ে দাও, পরকালে বিচার হবে। চিন্তা করে দেখেছেন? আপনারা অনেকে বলতে পারছেন, একটা হচ্ছে বাইবেলে, একটা হচ্ছে বেদে, আর একটা হচ্ছে কোরআনে। বাইবেল বলবেন গসপেল অফ লুক 19 অধ্যায় 27 অনুচ্ছেদ, পরিষ্কার যীশু খ্রিস্ট বলছে, আবার তারা বলছে তাদের ধর্ম নাকি শান্তিপ্রিয় ধর্ম। অথচ যীশু খ্রিস্ট নিজে বলেছে যে আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, রাজা হিসেবে বিশ্বাস করে না, তাই এখানে ধরে নিয়েছ, আমার সামনে জবাই করো, হত্যা করো। কেউ তাকে কখনো শুনেছেন খ্রিস্ট ধর্মকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে কোনো মিডিয়া? কেন করেনি? কারণ সমস্ত ক্ষমতা তাদের হাতে আছে। দ্বিতীয় ভার্স অথর্ববেদ মন্ডল নম্বর 12 সূক্ত নম্বর 5 মন্ত্র নম্বর 52 থেকে 62 পর্যন্ত পড়বেন, বিশেষ করে 62 64 নম্বর মন্ত্র। পরিষ্কারভাবে স্বামী দয়ানন্দ সরস্বতীর হিন্দি যেই বেদটি আছে আর্য সমাজ থেকে প্রকাশ করেছে, স্পষ্টভাবে তা লিখছে, তু বেদ নিন্দুক কাঠ ডাল, ফার ডাল, চির ডাল, জ্বালা দে, ভাস্মা কর দে। বেদ নিন্দুককে মানে যে বেদকে নিন্দা করে, তাহলে ধর্মগ্রন্থ বেদ, যে নিন্দা করে তাকে কাঠ ডাল, ফার ডাল, চির ডাল, জ্বালা দে, ভাস্মা কর দে। চিন্তা করেছেন? একটাতে ক্ষান্ত নয়, এতগুলো পড়তে হবে। সূরা ইমরান 64 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা মানতে না চায় ছেড়ে দাও। সূরা কাফিরুন তো বলেছেন লাকুন দিনুকুম ওয়ালিয়া দিন, তা
তাকে দাওয়াত দিতে থাকো। গ্রহণ যদি না করে, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি তোমার কর্মফল পাবে, আমি আমার কর্মফল পাবো। অথচ দেখুন ইসলামকে আজকে কিভাবে চাপিয়ে দিয়েছে, যে ইসলাম মানে সন্ত্রাসী, অমুসলিমকে যেখানে পাবে হত্যা করবে। আরে ভাই, অথর্ববেদ পরিষ্কারভাবে কি বলছে, যে বেদকে নিন্দা করে তাকে কেটে ফেলতে হবে, আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, ফু দিয়ে ক্ষান্ত নয়। আগুন দিয়ে জ্বালানোর পরে ছাইগুলো হবে, ছাগুলো ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। তারপরে আমাদের মুসলিমদের উপরে অত্যাচার, মুসলিমদের সন্ত্রাসী। কারণ হচ্ছে এটাই যে আমরা তার প্রতিবাদ করছি না। যে যেমন পারছে, যে ফুটবল, যে যেমন পারছে মারছে, মানুষটা হাসছে। পৃথিবীর মধ্যে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি গবেষণা করেন, ইতিহাস যদি দেখেন, পৃথিবীতে সমস্ত ধর্মের অনুসারীদের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, সমস্ত সন্ত্রাসী সংগঠন আছে। আমাদের পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আজ থেকে 2 বছর আগে তিনি একটি কথা বলেছিলেন, কথাটা খুবই চমৎকার, যে সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, জঙ্গিদের কোনো ধর্ম নেই, জঙ্গি বাদ করাটা একটি ধর্ম, জঙ্গিবাদের সঙ্গে কোনো ধর্মেরই সম্পর্ক নেই। হতে পারে হিন্দু বা খ্রিস্টান, ইসলাম বা হিন্দুইজম। কেউ যদি জঙ্গি হামলা করে, সে যদি ধর্মে যদি জঙ্গি মানে হিন্দু হয়ে থাকে, বুঝবেন আসলে সে হিন্দু ধর্ম পালন করছে না। জঙ্গিদের কোনো ধর্মই নেই, মূলত জঙ্গিবাদ করাটি তাদের ধর্ম। কেন পবিত্র কোরআন বা আপনি যদি হাদিস পড়েন, এমন কোনো আয়াত বা হাদিস নেই যে জঙ্গিবাদকে সমর্থন করেছে এবং তার বিপক্ষে কথা বলেছে। ইসলাম এসেছে জঙ্গিবাদকে দমন করার জন্য, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করার জন্য আসেনি। ইসলাম মানেই শান্তি, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে, অশান্তির জন্য নয়। কিন্তু মিডিয়া এই কথাগুলো আমাদেরকে কখনো বলে না, কখনো তাদের কাছে শুনবেন না। কোন হামলা করলে যদি মুসলিম থাকে, দেবেন নাম দেখে দেবে যে ইসলামী জঙ্গি সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি, মুসলিম জঙ্গি, এই শব্দটি দেখবেন টিভি মিডিয়া পড়তে সবসময় পাবেন, সবসময়। কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেক সন্ত্রাসী সংগঠন আছে ভাই। আইআরএ, আইরিশ রিপাবলিকান আর্মি, নাম শুনেছেন? তারা দীর্ঘদিন যাবৎ ধরে তারা যুদ্ধ করে চলেছে ক্ষমতার জন্য। তারা খ্রিস্টান, কখন তাদের নাম আমরা শুনিনি। আমাদের ভারতে চলে যাবেন, ত্রিপুরা, এনএলএফটি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, তারা খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন, কখন নাম শুনেছেন? এটিটিএফ, অল ত্রিপুরা টাইগার ফোর্স, এটা খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন, নাম শুনেছেন? আমরা কিন্তু নাম শুনিনি। কেন? ক্ষমতা আছে তাদের হাতে, তারা এগুলো কখনো সামনে প্রেস করবে না। আসামে আছে উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, 1990 থেকে 2006 পর্যন্ত 749টা সন্ত্রাসী হামলা করেছে এরাই। ভাই এদের নাম শুনেছেন? এদের নাম শুনিনি। কেন? এরা যে ধর্মে বিশ্বাসী সেটা হচ্ছে হিন্দু, তারা হিন্দু, কিন্তু তাদের নাম কখনো আমরা শুনিনি। তামিল টাইগার্স, নাম শুনেছেন? শ্রীলঙ্কাতে আছে, এরা হিন্দু। প্রথম এবং যারা সবচেয়ে বেশি যে আত্মঘাতী বোমা হামলার জন্য বিখ্যাত করা পৃথিবী জুড়ে, তারা হচ্ছে এই সংগঠনটি এলটিটিই, তামিল টাইগার্স। তারা কারা? তারা হিন্দু, কিন্তু তাদের কথা আমরা কখনোই শুনি না। কারণ ক্ষমতা আছে তাদের হাতে, তারা এটাকে ব্যবহার করছে। কিন্তু আমরা যদি এইভাবে তাদের সামনে প্রকাশ করি যে আইএসআইএস, এটা কে বলুন তো ভাই? কিন্তু গোটা বিশ্বের মানুষ জানে কি ইসলামী সন্ত্রাসী সংগঠন। একটা 5 বছরের একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন গা, তিনিও বলবেন যে আইএসআইএস এটা ইসলামী জঙ্গি সন্ত্রাসী সংগঠন। কেন? মিডিয়া এমনভাবে তার উপরে প্রভাব ফেলেছে, সে বলতে বাধ্য। অথচ গোটা পৃথিবীর যে কোনাতে মুসলিম থাক না কেন, তার কাছে জিজ্ঞাসা করুন, সে কখনো সমর্থন করবে না। কেন? আইএসআইএস এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন, তারা এমনভাবে কাজ করছে, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন দেয় না। ভাই 5 বছরের বাচ্চা সন্তানকে মারা জায়েজ? মহিলাদেরকে হত্যা করা জায়েজ? কোন মসজিদ বা মন্দির, গির্জা এগুলো ধ্বংস করা জায়েজ? ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, পৃথিবীতে যত সন্ত্রাসী আক্রমণ হয়েছে আর ইসলামের যদি যুদ্ধে আল্লাহ যে যুদ্ধগুলো করেছে তুলনা করে দেখুন গা, কত শান্তিপ্রিয়ভাবে যুদ্ধ হয়েছে। ভাই আল্লাহ রাসূল অর্থাৎ ইসলামে কতটা যুদ্ধ হয়েছে? 25টা 27টা নাকি?
খোলাফায়ে রাশেদিন তাদের সময় ধরেন 40টা, ধরেন 40টা যুদ্ধ হয়েছে। আপনাদেরকে আরেকটি প্রশ্ন, বাংলাদেশ রুপি 100 টাকা দেব, যদি উত্তরটা দিতে পারেন বলুন তো এই 40টা যুদ্ধে কতজন মানুষকে হত্যা করা হয়েছে, কতজন মৃত্যুবরণ করেছে? বলুন ভাই, চিল্লিয়ে বলুন। 1000 সামথিং, 1000 কম বা বেশি? আর কে বলবেন ভাই প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মৃত্যুবরণ করেছে? কত? দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখের ঘরে, সব কোটির ঘরে। শুধুমাত্র ইহুদি হত্যা করেছে কে? 60 লক্ষ। হিটলার, ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার আছে 4 কোটি মানুষকে হত্যা করেছে। নেপোলিয়ন 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে একাই। সম্রাট অশোক 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর ইসলামে যে 40টি যুদ্ধ হয়েছে, কতজন মানুষ মৃত্যুবরণ করেছে? মাত্র 1342 জন। চিন্তা করা যায়? ইসলাম 40টি যুদ্ধ হয়েছে ইসলামে, তার মধ্যে মাত্র 1342 জন মানুষ হত্যা হয়েছে, কাফের এবং মুসলিমদের মধ্যে, উভয় দলেরই। তারপরে আমাদেরকে বলছে সন্ত্রাসী। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই হিরোশিমা নাগাসাকি শহরে যে বোমা হামলা করা হয়েছিল, আমেরিকার সঙ্গে যে যুদ্ধটি হলো ভিয়েতনামের, তাদের লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু তারপরে মুসলিমদের ইমেজকে আজকে খারাপ করছে কারা? তারাই করছে, ক্ষমতা তাদের হাতে, কিছুই করার নেই। মুসলিমদের দরকার ছিল মিডিয়া, কিন্তু মুসলিমরা মিডিয়া তো দখল করা তো দূরের কথা, কারো যদি মিডিয়া হয়ে যায় সেটা বন্ধ করার জন্য আপনাদের বাংলাদেশের মিছিল বেরোয়। মুসলিমদের দরকার মিডিয়া, কেন? মিডিয়া আজকে ইসলামের বিপক্ষে কথা বলছে, তো মিডিয়ার জবাব মিডিয়াকে দিতে হবে। কিন্তু মুসলিমদের আজকে মিডিয়া ছিল, সেই মিডিয়া অমুসলিমরা বাদ দিবে না ঠিক নেই। আজকে মুসলিমরাই তার প্রতিবাদ করার জন্য গোটা বাংলাদেশ, গোটা ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে মিছিল বাড়াচ্ছে। ভাই এই জাতির কোনো উন্নতি হবে? শুধুমাত্র আপনার সঙ্গে মতনৈক্য। এই 30টি বাংলার কি ছিল? বুকের উপরে হাত বাঁধতে কি হবে নাকি হবে না? নাভির নিচে হাত বাঁধবে না বুকের উপরে? আমি জোরে হবে না আসতে হবে? এই তো ভাই মাত্র 10টা মাসালা নিয়ে আপনার সঙ্গে তাদের দ্বিমত ছিল, অর্থাৎ 30টি বাংলা। এই 10টা মাসালার জন্য আপনি আন্তর্জাতিকভাবে মুসলিমদের কত বড় ক্ষতি করেছেন ভেবে দেখেছেন? আবার দেখুন ডক্টর নায়েক, এত উদার মনের মানুষ, শেষ পর্যন্ত তিনি কি করেছেন? শেষ সেশনে কমপক্ষে 12 থেকে 14 জন ওলেমাই দেওবন্দের পক্ষ থেকে আলেম নিয়ে গিয়েছিল কি যায়নি? দুই পক্ষই ছিল। দেখুন আপনারা শুধু নিজেদের কয়েকটা মাসালা মতনৈক্য মুসলিমদের মধ্যে থাকার কারণে মুসলিমদের একটা শক্তি ছিল মিডিয়ার দিক থেকে, যে সার্বিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল, মানুষের কাছে স্বচ্ছ ইসলামকে তুলে ধরা হচ্ছিল, বিশেষ করে অমুসলিমদের কাছেই। কিন্তু নিজেদের মাত্র 10টি কারণ, 10 থেকে 12টি মাসালায় মতনৈক্য থাকার কারণে আজকে মিডিয়াকে আমরা মুসলিমরা বন্ধ করে দিচ্ছি। ভাই কিয়ামতের মাঠে যোগ দিতে হবে কি হবে না? আমাদের এর চাইতে বড় কিছু বলার কিছুই নেই। যদি বুঝতো যে ইসলাম কি, কারণ যারা বিরোধিতা করছে তারা আন্তর্জাতিক লেভেলের খবর কিছুই রাখে না, নিজের ঘরের খবরই রাখে না। কে কবর মাথায় নিয়ে পড়ে আছে টাকা রোজগারের জন্য, শুধুমাত্র অতটাই বুঝে। কিন্তু আজকে আন্তর্জাতিকভাবে মুসলিমদের উপর যে অত্যাচার করা হচ্ছে, মুসলিমদেরকে যে হেনস্থা করা হচ্ছে, তারা বোঝে না, এই জন্য তারা আজকে এই অবস্থা করছে। আপনাদেরকে যদি খোলা করে আমি ঘটনা বলতে যে আন্তর্জাতিক অবস্থা মুসলিমদের কি হচ্ছে, আপনার অনেকে তাজ্জব হয়ে যাবেন, কিন্তু আমরা কিছু জানি না। কিন্তু আমি দোষ দিই, সরকারের দোষ নেই, আমাদের ভারতের নরেন্দ্র মোদীর দোষ নেই। কেন দোষ কেন দেবো? ভারতবর্ষ 1400 বছরের মধ্যে 1000 বছর শাসন করেছি, ক্ষমতা গেল কেন তার হাতে? কাদের দোষে গেছে? কাদের দোষে গেছে? আপনাদের এখানে 90%-এর বেশি মুসলিম, 90%-এর বেশি, তারপরে আপনাদের উপর অত্যাচার হচ্ছে কাকে? শেখ হাসিনাকে দোষ দিয়ে কি করবেন? কিছু করার নেই। তাই দোষ তাদের না, দোষ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। আমাদের ঐক্য নেই, ইমিউনিটি নেই। আর এই সুযোগটা নিচ্ছে মিডিয়া। মিডিয়া কেন নিচ্ছে? মিডিয়াকে কন্ট্রোল করে যারা, তারা হচ্ছে রাজনৈতিক মঞ্চের লোকেরা। সমস্ত রাজনৈতিক মঞ্চের লোকেরা খারাপ নয়, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যেগুলো শুধুমাত্র ক্ষমতার জন্য, অর্থের জন্য, টাকার জন্য তারা এইসব অপবাদগুলো দিয়ে থাকে।
ক্ষমতার জন্য অন্য কিছু নাই। তাই সার্বিকভাবে আমরা এখানে বলতে চাই দুটো কথা, আলোচনা শেষ, 1 ঘন্টা সময়, কেন আপনারা জানেন আমি 1 ঘন্টায় আলোচনা করি, কিন্তু আপনারা আমার আলোচনাটা যে কতটা শুনলেন আর আমি কি বুঝাতে চাইলাম, আপনারা কি বুঝেছেন? কেউ অনেকে বুঝেছেন, অনেকে বুঝেননি। একটা কথা বলে শেষ করব, আপনাদের প্রশ্ন উত্তর যেগুলো আছে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ তারপরে দিয়ে আমরা আলোচনা শেষ করব। যে বলা হচ্ছে যে মুসলিমরা শুধুমাত্র যুদ্ধ করে আর অমুসলিম যারা আছে তাদেরকে গনিমতের মাল বন্টন করা ইসলামের একটি অভিযোগ। ভাই হিন্দু ধর্মগ্রন্থ করবেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 33 থেকে 36 পর্যন্ত 3টে মন্ত্র পড়বেন। সেখানে স্পষ্টভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধে যাও, আর যুদ্ধে যদি তুমি মৃত্যুবরণ করো তুমি স্বর্গের যে প্রবেশ করবে, আর যদি তুমি মৃত্যুবরণ করো যদি ফিরে আসো তাহলে পৃথিবীর ধন সম্পত্তি পাবে, মানে গনিমতের মাল পাবে। ভাই হিন্দু ধর্মগ্রন্থও আছে, কিন্তু কোন নাস্তিককে দেখেছেন যে তারা এই প্রতিবাদ করছে, তারা এই কথা বলেছে? আপনার বাংলাদেশের আসাদুল নাস্তিক, তাকে এই তথ্যটা আমি দিয়েছিলাম ইন্টারনেটে, যে ভাই তুই তো ইসলামের বিপক্ষে কথা বলছিস কেন, কারণ তাদের হয়ে কথা বলছিস। তো সেম একই কথা একই ঘটনা হিন্দু ধর্মগ্রন্থ আছে, বলে দেখ দেখি তুই এত বড় ফেমাস কিভাবে ফেমাস হস, তোর বক্তৃতা কাল থেকে শুনবে না। ভাই আজ পর্যন্ত 5 মাস হয়ে গেল এই কথা তারা এখন পর্যন্ত মুখ দিয়ে বলেনি, ফেসবুকে পোস্টও দেয়নি। মুনির সংহিতা পড়বেন 7 অধ্যায় 96 নম্বর মন্ত্র পরিষ্কার বলছে, যুদ্ধের শেষে যেসব মাল বন্টন করা হবে, নারী পুরুষ যা থাকবে, বাড়ির সয় সম্পত্তি প্রত্যেকটা যেন একজন সাধারণ মানুষ গিয়ে নিয়ে চলে আসে। ভাই গনিমতের মাল বন্টনের কথা হিন্দু ধর্মগ্রন্থ আছে, তারপর তারা কে মুখ খোলে? কিন্তু ইসলামকে বলছে যে যদি যুদ্ধে যদি জিতে আসে তা গনিমতের মাল বন্টন অর্থাৎ মালগুলো নিয়ে চলে আসে, এটা অভিযোগ। ভাই আসলে এটা অভিযোগ নয়, এটা ইসলাম বিদ্বেষী। ইসলামকে তারা অবমাননা করার জন্য এইসব কথাগুলো তারা বলে থাকে। কিন্তু আমরা যদি আলেম ওলেমা যদি নিজেদের মধ্যে মতভেদ না করে একটা বৈঠকে যদি বসে আমরা প্রতিবাদের জন্য সরা পরামর্শ করতাম, খারাপ হতো না ভালো হতো? আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না? আরে ভাই আমাদেরকে সুযোগ দিচ্ছে না। আমরা বলছি আসুন আমরা আলোচনা করি এই বিষয়ের উপরে, বিশেষ করে ইসলামের উপর যারা অভিযোগ করছে। আমার কিছু গবেষণা আছে, আপনার গবেষণা নিয়ে আসুন, একসঙ্গে গবেষণা করে আপনি যদি বলতে না পারেন, আপনি যদি এই আন্তর্জাতিক লেভেলের তদন্ত বা গবেষণা না থাকে, অন্য ধর্ম সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, আরে ভাই সেগুলো তো আমি জানি, আপনি ইসলাম সম্পর্কে ভালো জানেন, ইসলামের তথ্য আপনি দেন, আমি অন্য তথ্য দিই, একসঙ্গে সেটাকে সুন্দরভাবে জবাবটা রেডি করে আমরা জাতির সামনে উপস্থাপন করি, সত্য মিথ্যাকে পৃথক করি। ভাই সেগুলো বাদ দিয়ে আগে থেকে ফতোয়া জারি করে দিচ্ছে, ওনারা যার সাথে শুনতে যাবে না, গেলে কাফের মুশরিক হয়ে যাবে। এই জাতির কি হতে পারে? সার্বিক দোষ, আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। 3টে কারণ বললাম, 3টে চূড়ান্ত, একটার সঙ্গে আরেকটাকে বাদ দিতে পারবেন না। 1, নিজেরা ধর্ম ছেড়ে দিয়েছে। 2, মিডিয়া ক্ষতি করছে। আর এই মিডিয়াকে চালনা যেহেতু করছে রাজনৈতিক মঞ্চের লোকেরা, তাই সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক ব্যক্তি না, কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক। 1 বালতি দুধের মধ্যে যদি একটি লেবুর যদি আপনার যে ফোঁটা পড়ে যায়, দুধটি কিন্তু শেষ হয়ে যায়, তাই দোষটা তাদের ঘরে পড়ে যাচ্ছে, কিছুই করার নেই। তবে সার্বিকভাবে আমরা অনেক রাজনৈতিক মঞ্চের ব্যক্তিদেরকে চিনি যারা সৎ, যারা ইসলামের পক্ষে কথা বলুক বা অমুসলিমের পক্ষে কথা বলুক, তারা নিরপেক্ষভাবে থাকতে চায়। কিন্তু যেহেতু অধিকাংশ তারা এই পর্যায়ে, তাই তাদের একটি দোষ আসছে। তাই আমাদের মুসলিম ভাইদের কাছে বিশেষ করে আকুল অনুরোধ যে আমাদের মধ্যে যে মতভেদগুলো আছে সেগুলো আমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ করব। রাস্তাতে বেরিয়ে এগুলো করলে অমুসলিম যারা আছে, তারা নাস্তিক যারা আছে, তারা ইসলামকে বদনাম বেশি করছে। নিজেদের মধ্যে ঝামেলা আছে, নিজের ঘরের মধ্যে সামনে নিব, কিন্তু বাইরের কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা একজোট হয়ে কাজ করব। এই দাবি, এই দুয়া রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।